আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা আর সাথে তারাস কিচেনে ওয়েলকাম। আজকে দেখেন যে মাছের মাথা দিয়ে বেগুনের একটা রেসিপি বানিয়ে দেখামু, সাথে থাকেন, দেখতে থাকেন। এই জায়গায় আমি মাছের মাথাটা নিছি, এটা লবণ হলুদ দিয়া মাখিয়ে নিমু, নিয়ে ফ্রাই করে নিমু। দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদ, লবণ, এটা মাখিয়ে ভাইজা নিমু অল্প মাছটা। সামান্য তেল ব্রাশ করে আমি বেগুনটা দেখেন এই সাইডে পুড়া নিতেছি, পুরা হোক, তারপর এটা চামড়া উঠিয়ে রান্না শুরু করবো। দিয়ে দিছি ফ্রাই প্যান, দিয়ে দিলাম সরিষার তেল পরিমাণ মতো, মাছের মাথাটা ভাইজা নিমু। বিসমিল্লাহ। দিয়ে দিলাম মাছের মাথাটা, দিয়ে দিব একবার। বেগুনটা পুরানি হয়ে গেছে, এখন চামড়াটা আমি ছিলিয়ে নিমু। ঠান্ডা পানির মধ্যে দিয়ে নিছি, খুব গরম। বেগুনটা ছিলানি ডান, এখন আমি করে মাখিয়ে নিব। কড়াই বসিয়ে দিছি, দিয়ে দিব সরিষার তেল পরিমাণ মতো। ফোড়নের জন্য দিয়ে দিব একটা শুকনা মরিচ, দিয়ে দিব অল্প গোটাল জিরা সোমবারে, দিয়ে দিব লং এলাচি, লং দিয়ে দিলাম, দারচিনি দিয়ে দিব একটা, আর দিয়ে দিব একটা তেজপাতা সোমবারে, দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি, আর দিয়ে দিব কিছু কাঁচামরিচ। ভালো করে মশলাটা ভাজা নিব আমি, আর অল্প দিয়ে দিব রসুন বাটা, ভালো করে ভাজা নেই। দিয়ে দিব এখন মাছের মাথাটা যে ভাজা রাখছিলাম ওইটা, সামান্য পরিমাণ পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায়। পানি দিয়ে দিছি অল্প, দিয়ে দিব হলুদ মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, দিয়ে দিব মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, আর অল্প দিব আদা বাটা, দিয়ে ভালো করে কষিয়ে নিব। কষিয়ে মাছের মাথাটা ভাঙ্গা ভেঙে নিব অল্প, ঢাকা দিছিলাম, তারপর নাইরা দেই। মাছের মাথাটা ভালো করে ভাঙ্গা দিলে মশলাটা ভালো ঢুকবো।
কষিয়ে নিব। ঢাকা দিলাম, ঢাকা দিছিলাম দেখি। এখন আমি যে টমেটো কুচিয়ে নিয়েছিলাম টমেটোটা দিয়ে দিলাম। আর অল্প টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিব। দেখেন মাছের মাথাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি যে বেগুনটা সিদ্ধ করে নিয়েছিলাম এটা দিয়ে দিব। বেগুনটা দিয়ে বেশি জাল দেওয়া যাবে না, অল্প 2 মিনিট খানিক অল্প নাড়াচাড়া করে নামিয়ে নেওয়া লাগবো। ভালো করে নাইড়া দিলাম। এখন অল্প ঢাকা দিব, দিয়ে আর অল্প নাড়াচাড়া করে জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিব। অল্প জিরার গুঁড়া দিয়ে দিব। ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম, আর অল্প গরম মশলা দিয়ে দিব। মুড়ি ঘন্টার মতনই সবাই এভাবে বানিয়ে খাবেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন। ঠান্ডা লাগছে, সর্দি কাশ। ভালো থাকবেন। কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। এটা আর অল্প নাইরা ছেড়ে নিয়ে আমি নামে আপনাদেরকে ফাইনাল লুক দেখাই। এই যে দেখেন ফাইনাল লুক। অল্প সামান্য ঘি দিয়ে নামে নেই। এক চামচ ঘি দিয়ে দিলাম। ভালো করে নাইরা নামিয়ে নিই। দেখেন কত সুন্দর হয়েছে। সবাই এভাবে বানিয়ে খাবেন। এখন ঢাইকা রাইখা দিমু।